30 ডেজ মিনি ব্লগে আজকে হলো ডে 9। আজ ছিল রবিবার, তা ছুটির দিন ছিল, তাই ভাবলাম তাহলে ঘরটা পরিষ্কার করে নিই। অনেক দিনই হয়ে গেছে ঘর পরিষ্কার করা হয়নি, আর খুবই ধুলো পড়েছে। তো একদিকে মা পরিষ্কার করছিল, অন্যদিকে ফার্স্টে আমি ফ্যান, লাইটের বোর্ড আর খাটটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে অন্যদিকে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করছিলাম, কারণ খুবই ধুলো পড়ে, আর ধুলো পড়লে বোঝা যায়। আর আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যখনই ফটো ফ্রেমগুলো পরিষ্কার করলাম, তখনই দেখলাম যে আমার বোনকে আগের বছর বার্থডেতে যেই ফটো ফ্রেমটা আমি গিফট করেছি, সেটা আমার কারণে ভেঙে গেছে। তো আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আমি বললাম ঠিক আছে, আমি তোকে আবার নতুন করে দিয়ে দেবো। তো সে যাই হোক। আর ড্রেসিং টেবিলের ভিতরটা আমি কিনে সেরকম কোনো দিনও ভালো করে পরিষ্কার করিনি। তো আজকে ভালো করে পরিষ্কার করেছি। আর যেই জিনিসগুলো আমার লাগবে না, সেই জিনিসগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। তো কি সুন্দর লাগছে আমার ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে। তারপরে অনেক হলো ঘর গোছানো, এবার একটু নিজেকেও কেয়ার করা উচিত, তাই আমি এখানে মাথায় তেল দিতে বসে গেছি, কারণ আজকে করব হেয়ার ওয়াশ। অনেক দিনে হেয়ার ওয়াশ করা হয়নি ঠান্ডা লাগার কারণে, তাই ভাবলাম না আজকে একটু হেয়ার ওয়াশ করি, যেহেতু আজকে রোদ উঠেছে। এখানে আমি ভালো করে মাথায় তেল লাগিয়ে নিচ্ছিলাম, আগা গোড়াগুলো ভালো করে তেল দিয়ে দিচ্ছিলাম। তারপর বসেছিলাম, মা বললো ঠিক আছে চাল কুমড়োটা একটু গ্রেট করে দে। আর আমি এখানে গ্রেট করতে যখনই গেছি, দেখলাম যে আমার হাতটা একটু কেটে গেল। গ্রেটারে গ্রেট করলে আমার হাত কাটে। তারপর চাল কুমড়োর থেকে একটু জলগুলো আমি চিপকে ফেলে দিলাম। আর সমস্ত কাজ বাজ হয়ে গেছে, তো আমি এখন চলে যাচ্ছি পড়তে। টাটা।